নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের প্রিয় বন্ধু কৌস্তব কুমার সাধু খান, আজকের এই ভিডিওর হোস্ট। চলুন ভিডিওটা চালু করা যাক। আমরা একটা নতুন জায়গা আজকে ইনস্টল করছি। আমাদের আজকের যে লোকেশন হচ্ছে হাওড়া জেলার কমলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আজকে আমরা যে দাদার বাড়িতে ইনস্টল করছি, সেই দাদার বাড়িতে অলরেডি একটা সোলার সিস্টেম আমরা আগেও ইনস্টল করে গিয়েছি। সেখানে একটা ইউটিএলের গামা এবং লুম সোলার কোম্পানির 590 ওয়াটের 4টে প্যানেল এবং এক্সাইড কোম্পানির 2টো ব্যাটারি দিয়ে আমরা ইনস্টল করেছিলাম এবং সেই ইনস্টলেশন দাদার খুব ভালো লেগেছিল এবং সেই যে সোলার সিস্টেমটা বসানো হয়েছিল তার পারফরমেন্স এতটাই ভালো হয়েছে যে আমাদের দাদা আর একটা নতুন সোলার সিস্টেম বসানোর জন্য অর্ডার দিয়েছেন। তো সেই সিস্টেমটা যে ইনস্টল হয়েছিল সেটা দাদার দোকানেও ইনস্টল হয়েছিল। আজকে যে সোলার সিস্টেমটা ইনস্টল করব সেটা কিন্তু বাড়িতে ইনস্টল করব। দাদার যে এখানে লোড আছে অলমোস্ট 1.5 থেকে 2 কিলোর মতন লোড আছে। তো আমরা এখানে যে ইনভার্টারটা ইউজ করছি সেটা হচ্ছে ইউটিএল কোম্পানির আলফা 3 কেভি 48 ভোল্টের একটা ইনভার্টার, যেখানে আমরা 590 ওয়াটের 4 জায়গায় 6টা প্যানেল ইউজ করব। যেখানে আমাদের টোটাল যে ওয়াটেজ হবে সেটা হচ্ছে আপনার অলমোস্ট 3.5 কিলোর মতন। ইনভার্টারটাও আমাদের 3 কিলো আছে এবং যে প্যানেল থাকবে সেটাও 3.5 কিলোর মতন। এবং আমরা এখানে যে ব্যাটারিটা ইউজ করব 200 অ্যাম্পিয়ারের এক্সাইডের টল টিউবলার সোলার টিউবলার ব্যাটারি 4টে। তো এই সিস্টেমটা যে ইনস্টল হচ্ছে, এই সিস্টেমের মাধ্যমে দাদা সাধারণত যে জিনিসগুলো চালাবেন সেগুলো হচ্ছে লাইট, পাখা, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন এবং 1 টনের একটা ইনভার্টার এসি আছে। এই পুরো লোডটাই কিন্তু সারা দিন রাত কিন্তু এই সোলার সিস্টেমের মাধ্যমে চালানো হবে এবং দিনের বেলা তো সোলার থেকে ডাইরেক্ট চলবে এবং রাত্রিরে ব্যাটারির মাধ্যমে কিন্তু পুরো লোডটা চালানো হবে। সেইভাবেই কিন্তু প্ল্যানিংটা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা হাই রাইজ একটা স্ট্রাকচার বানাচ্ছি 6টা প্যানেলের জন্য। আমরা চেষ্টা করেছি এখানে যে মজবুত করে স্ট্রাকচারটা তৈরি করার, যেহেতু এটা 2 তলার ওপরে, সেই জন্য এখানে কিন্তু হাওয়ার একটা প্রেসার থাকবে। সেই প্রেসারটাকে মাথায় রেখেও আমরা স্ট্রাকচারটা যতটা পারছি মজবুত করে করছি। আমরা এখানে যে লেগগুলো ইউজ করেছি সেটা কিন্তু 2x2 এর লেগ এবং যে ওপরের চ্যানেলগুলো ইউজ করেছি সেটা কিন্তু 1.5x1.5 এর চ্যানেল। আর এখানে যে প্যানেলগুলো আমরা ইনস্টল করব সেই প্যানেলের যে নাট বোল্টগুলো সেইগুলো কিন্তু আমরা এসএসের দেবো। তো এই যে সোলার প্যানেলটা সিস্টেমটা ইনস্টল করছি তার জন্য যে কস্টিংটা এসেছে সেটা বলে রাখি। এই কস্টিংটা মোটামুটি অলমোস্ট 2,20,000 টাকার মতন কস্টিং এসেছে। যেসব বন্ধুরা সোলার সিস্টেম ইনস্টল করতে চান বাড়িতে এসি চালানোর জন্য, একটা 1.5 টন বা একটা 1 টনের এসি চালানোর জন্য, তারা এই রকম অফগ্রিড সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করতে পারেন। তাদের জন্য বলে রাখি অলমোস্ট এটা 1,20,000 থেকে 1,30,000 টাকার মতন কস্টিং হবে। A to Z আমরা কমপ্লিট করে দেবো আপনার বাড়িতে গিয়ে। আমাদের যে বাকি সোলার সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোর প্রাইসটা নিয়েও একটু ডিসকাশান করে নিই। আমাদের 1 কিলো সোলার সিস্টেম মোটামুটি 70 থেকে 75,000 টাকা কস্টিং পড়ে। সেটা ডিস্টেন্সটার উপরেও ম্যাটার করে যে আপনার অফিসের অ্যাড্রেস বা আপনার বাড়ির অ্যাড্রেস আমাদের অফিস বা গোডাউনের অ্যাড্রেসের থেকে কতটা ডিস্টেন্স, সেই হিসাব করে কিন্তু কস্টিংটা কম বেশি হতে পারে। আমাদের 2 কিলো সোলার সিস্টেম অফগ্রিড 2 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আমাদের 1,40,000 থেকে 1,50,000 টাকার মতন খরচা আসতে পারে। সেম আবার ডিস্টেন্সটা ম্যাটার করবে আপনার অফিস বা গোডাউনের থেকে আমাদের অফিস বা গোডাউনের কতটা ডিস্টেন্স আছে। এবং 3 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আমাদের 2 থেকে 2,20,000 টাকার মতন কস্টিং আসে। আমাদের 5 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে অলমোস্ট খরচা আসতে পারে 3.5 টাকার মতন এবং আমাদের 10 কিলো অফগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে আমাদের খরচা আসে 5.5 টাকার মতো। তো যারা একটা সোলার সিস্টেম বসানোর চিন্তা ভাবনা করছেন তারা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন যে কতটা সোলার সিস্টেম বসালে আপনার বাড়িতে সাফিসিয়েন্ট হবে এবং তার জন্য কতটা অ্যামাউন্ট খরচা হচ্ছে সেটাও একটু খেয়াল রাখবেন। তো অফগ্রিড সোলার সিস্টেমের পাশাপাশি আমরা কিন্তু অনগ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেমেও কাজ করে থাকি। অনগ্রিড সোলার সিস্টেমের রেটটা একটু বলে রাখি। আমাদের 1 কিলো সোলার সিস্টেম মোটামুটি অনগ্রিড সোলার সিস্টেম মোটামুটি 60 থেকে 65,000 টাকার মতন খরচা হয়। 2 কিলো সোলার সিস্টেম অলমোস্ট 1,00,000 থেকে 1,20,000 টাকার মতন খরচা আসতে পারে এবং 3 কিলোর অনগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু 1,50,000 টাকার মতন খরচা আসতে পারে এবং 5 কিলো অনগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে অলমোস্ট 2.5 লাখ টাকার মতন খরচা আসতে পারে।
যারা অন গ্রিড সোলার সিস্টেম বসাতে চান তারাও কিন্তু এই প্রাইসটা একটুখানি চেক করে নেবেন, ঠিক আছে। ডিস্টেন্স অনুযায়ী কিন্তু প্রাইসটা অনেকটা চেঞ্জ হতে পারে। আপনাকে আজকে যে ভিডিওতে প্রাইসটা বলছি সেটা আপনার ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে। হয়তো আমার অফিসের অ্যাড্রেসের থেকে আপনার বাড়ির লোকেশানের ডিস্টেন্স কম হলে সেখানে খরচাটা একটু কমবে, এবং যদি ডিস্টেন্স বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু খরচাটা বাড়বে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে রাখি। আমাদের অফিসের ঠিকানা 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া। আমাদের পিন নম্বর হচ্ছে 7,11,405। এবং যারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান ফোনের মাধ্যমে তাদের জন্য আমাদের মোবাইল নাম্বার ওপরে স্ক্রিনে দেওয়া রইল 8777576308। চেষ্টা করবেন অফিস টাইমে আমরা অ্যাভেলেবেল থাকি, এই অফিস টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে। এবং আমাদের বন্ধুদের জন্য একটা খুশির খবর যে আমাদের কিন্তু ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ক্রেডিট কার্ডের ফেসিলিটিও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। যাদের ক্রেডিট কার্ড আছে তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র ইএমআই ফেসিলিটিটা অ্যাভেলেবেল আছে। তো আমাদের কথার আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের অলরেডি 4টে প্যানেল কিন্তু সেট হয়ে গিয়েছে এবং 5 নম্বর প্যানেলের লোডিং চলছে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে প্যানেলগুলো ইউজ করা হয়েছে সেটা 590 ওয়াটের টপকন বাইফেসিয়াল সোলার প্যানেল, লুম সোলার কোম্পানির। তো এই যে সোলার প্যানেলগুলো, এই প্যানেলগুলোর কিন্তু 25 বছর অনসাইট ওয়ারেন্টি আছে। কোনো রকম প্রবলেম হলে কিন্তু কোম্পানির লোক এসে আপনার বাড়িতে সোলার সিস্টেম টেস্ট করে কিন্তু আপনাকে প্যানেল চেঞ্জ করে দেওয়া যাবে, যদি ইনকেস আপনার বাড়ির প্যানেলের চেঞ্জিংয়ের দরকার পড়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার আমাদের 6 নম্বর প্যানেল সেটাও কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। কতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু যে স্ট্রাকচারটা বানিয়েছি চেষ্টা করেছি একটা মাঝখানে একটা স্পেস রাখার, কারণ এই স্পেসটা রাখার দুটো কারণ। একটা হচ্ছে হাওয়ার যে প্রেসার আছে সেই প্রেসারটাকে কাটিয়ে বাইরে বার করানোর জন্য কিন্তু এই মাঝখানে স্পেসটা রাখা হয়েছে। এবং যেহেতু এখানে 6টা প্যানেল লাগানো আছে, এই প্যানেলগুলো কিন্তু 15 দিন বা 10 দিন অন্তর অন্তর কিন্তু প্যানেলগুলো ওয়াশ করানোর দরকার পড়ে মাঝে মধ্যে। তো এই মাঝখানের স্পেসটা সেই জন্যও রাখা হয়েছে যে এখানে যে দাদা আছে সে কিন্তু নিজেই ওয়াশ করবেন, এবং উনি বলেছিলেন যে মাঝখানে যদি একটা স্পেস হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো আমরা সেই জন্যই কিন্তু মাঝখানে এই স্পেসটা রাখার চেষ্টা করেছি। তো আমাদের সোলার সিস্টেম ওপরে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে আমাদের পুরো সিস্টেমটা বসে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 200 অ্যাম্পিয়ারের 4টে এক্সাইড কোম্পানির ব্যাটারি আছে এবং ইউটিএল এর আলফা। এখানেই ইনভার্টারে কিন্তু শো করছে পুরো সিস্টেমটা যে আমাদের এখানে সোলার থেকে কতটা নামছে এবং আউটপুট কত দিচ্ছে, এবং গ্রিড কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছিল। তো সেই টাইমে সোলার থেকে কতটা চলছে এবং কতটা ব্যাটারি চার্জ হচ্ছে সেটাও কিন্তু শো করছে। আমাদের এখানে বিজয় দাদা কিন্তু এখানে ব্যাটারিতে জল ঢালছে। দেখতে পাচ্ছেন আমরা পুরো কাজটা যতটা পাচ্ছি কমপ্লিট করে নিচ্ছি, এবং টেস্টিংও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই টেস্টিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের পাখা, লাইট, টিভি, ফ্রিজ সবই কিন্তু এই সোলার সিস্টেমের মাধ্যমেই চলছে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকবেন।